ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে ফয়জানে ইশকে রসুল। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে সামিল হয়েছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নেই। আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখব। যা আলোচনা হবে তার উপর আমল করব, অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য ফজিলত, প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ করিম তার ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, এই অনুষ্ঠানে আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী থাকে, নাতখা ইসলামী বেও থাকে। সেই সুবাদে আজকে আমাদের সাথে আছেন মোবালিকে দাওয়াত ইসলামী মোহাম্মদ কামাল আত্তারি, এবং নাতখা হিসেবে আছেন আমাদের সাথে মোহাম্মদ শাহাদাত আত্তারি। ইনশাআল্লাহ আলোচনা হবে এবং কালামও হবে, আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করা হবে। আজকে বিষয় নেওয়া হয়েছে হযরত সৈয়দুনা জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইশকে রসুল। উনি কেমন সাহাবী ছিলেন, ওনার পরিচয় কী ছিল, ওনার ইশকে রসুলের ধরন কী ছিল, ওনার অন্যান্য দিক নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবাই মনোযোগ সহকারে স্ক্রিনের সামনে বসে যান এবং আজকের অনুষ্ঠানটি শুনুন এবং অন্তরে ইশকে রসুল ধারণ করার চেষ্টা করুন। আল্লাহ কারীম আমাদের সবাইকে ধারণ করার তৌফিক দান করুক। আসুন আমরা শুরুতে একটি কালাম শুনি, এরপর ইনশাআল্লাহ আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি হুজুর। আসুন পিপি ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শক কিন্তু আমরা কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাজ শরীফ শ্রবণ করব এবং পাঠ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे आका, हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन। या नबी तुमी मदीना तेरे के नियो आमाया, नबी तुमी मदीनाय ডেকে নিও ও আমায়, স্বপ্ন আমার পূরণে হবে, যাব যখন মদিনায়, স্বপ্ন আমার পূরণে হবে, যাব যখন মদিনায়। কি অপরূপ মদিনা
যায় সে মদিনা, নূর দেখা যায় সে মদিনার প্রতিটি ধূলি কণায় নূর দেখা যায় সে মদিনার প্রতিটি ধূলি কণায় নবী তুমি মদিনা তে ডেকে নিও আমার স্বপ্ন আমার পূরণ হবে, যাব যখন মদিনায় ঘুরব আমি অলি গলি ইয়া রাসূলুল্লাহ, ঘুরব আমি অলি গলি অশ্রুবে জানয়নে, ঘুরব আমি অলি গলি অশ্রুবে জানয়নে, দেখব আমি সে মদিনা, দেখব আমি সে মদিনা, মোর নবী থাকেন যে থায়, দেখব আমি সে মদিনা, মোর নবী থাকেন যে থায়, নবী তুমি মদিনা তে ডেকে লও গো আমার স্বপ্ন আমার পূরণ হবে, যাব যখন মদিনায় ওই মদিনায় যাব আমি মাথার উপর ভরে করে, ওই মদিনায় যাব আমি মাথার উপর ভর করে, ও নিগলি ঘুরে আমি অলি গলি ঘুরে আমি, যাব মোরে মদিনায় অলি গলি ঘুরে আমি, যাব মোরে মদিনায় নবী তুমি মদিনা তে ডেকে নিও আমায়, স্বপ্ন আমার পূরণ হবে, যাব যখন মদিনায়, রোজে হাসরে লোকে সমুদ্রে লাজ রাখিও ইয়া নবী, রোজে হাসরে লোকে সমুদ্রে লাজ রাখিও ইয়া নবী, আবে কাউসার পান করায়ো, আবে কাউসার পান করায়ো, হে নবী তুমি আমায় বেকাউসার পান করায়ো, হে নবী তুমি আমায়, নবী তুমি মদিনা তে ডেকে
আমার পূরণে হবে। যাব যখন মদিনায়, গরিব আমি নে তো সম্বল, ইয়া রাসূলুল্লাহ গরিব আমি নে তো সম্বল, যাব কেমনে মদিনায়, গরিব আমি নে তো সম্বল, যাব কেমনে মদিনায়। নাও ডেকে নাও আমায় নবী, নাও ডেকে নাও হে দরদি, প্রিয় মদিনায় আমায়, নাও ডেকে নাও হে দরদি, প্রিয় মদিনায় আমায়। ইয়া নবী তুমি মদিনাতে ডেকে নাও গো আমার, স্বপ্ন আমার পূরণে হবে। যাব যখন মদিনায়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনা শরীফের হাজিরি নসিব করুক। দেখছেন অনুষ্ঠান ফয়জানে ইশকে রসুল। আজকের বিষয় নেওয়া হয়েছে হজরত সৈয়দুনা জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রসুল। আসুন কামাল ভাইয়ের কাছে যাই, ওনার প্রথমে ওনার ইন্ট্রোডাকশন শুনে নেই, এরপর ইনশাআল্লাহ ওনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। জি হুজুর। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যদি আপনি ধরেন প্রথম সারে সাহাবীদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। ওনার ইশকে রসুল যদি আপনি দেখেন, উনি প্রথম তাদের মধ্যে যারা আবিসিনিয়ায় হিজরত করেছে, আচ্ছা, অর্থাৎ মক্কাবাসীর অত্যাচার নির্যাতন যখন বেশি হয়ে গিয়েছে, প্রথম একবার সফর উনি করেছে মক্কা ছেড়ে আবিসিনিয়ায় নাজ্জাসি বাদশার এলাকায়। জি, তাদের মধ্যে উনি একজন। ওনার পরিচয়ের মধ্যে বড় পরিচয়, উনি দুইটি জিনিস বহন করে। একটা হচ্ছে উনি দুই কেবলার মধ্যে নামাজ পড়েছে। দুই কেবলার মধ্যে মানে প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস ছিল, তখন ওইদিকে নামাজ পড়েছে। দ্বিতীয় কেবলা কাবা, ওইদিকেও নামাজ পড়েছে। আচ্ছা, ওনার মধ্যে এটাও আছে দুইবার হিজরতকারী, আবিসিনিয়ার মধ্যে হিজরতকারী, মদিনার মধ্যে উনি হিজরতকারী। আমার নবীর মুহাব্বত ভালোবাসায়, নাইলে নিজের ঘর বাড়ি ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে, নিজের স্বদেশ ছেড়ে বের হয়ে যাওয়া, এটা নবীর প্রেম নয় তো আর কি, আসলে আল্লাহ রসুলের ভালোবাসার নয় তো আর কি। তো জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার আচ্ছা হুজুর, হিজরত মানে কি শুধু নিজের দেশ ত্যাগ করার নামই হিজরত, নাকি দিন ইসলামের জন্য যাওয়া হিজরত? এখন তো অনেকেই হিজরত করতেছে, দুবাইতেও, আমেরিকাতেও, অনেক জায়গায়। তো সেটা আসলে কি হিজরত, কোনটা হিজরত হিসেবে আমরা পরিভাষা? হিজরত হচ্ছে দিনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ পাকের দিনের রক্ষার জন্য, এটাকে হিজরত বলে। আচ্ছা, তো আমরা হিজরতটাকে সফরের মধ্যে নিয়ে ফেলাইছি বলে অনেক দেখেছি এটা তো হিজরত করতেছি। জি জি। তো ওই হিজরত আর এই হিজরত মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন আমি মনে করি এখন ঢাকায় যাব, এটাও সফর, এটাও সফর। আবার আমি ঢাকায় যাচ্ছি মাদানী কাফেলা, এটাও সফর। তো সফরের মধ্যেও যেভাবে পার্থক্য আছে, যেমন যারা আল্লাহ পাকের দিন, ইলমে দিন শিকাররত, শিক্ষার জন্য বের হয়, এরা আল্লাহর রাস্তায় থাকে, সফর থাকে। তো সফরের মধ্যে পার্থক্য আছে। তো আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো দিনের জন্য সফর করি। আর এখানে হিজরত এটাও আছে, তো কেউ গুনাহ হচ্ছে মনে করে একটা জায়গায়, ওই গুনাহ থেকে সে সরে গেল, এটা হিজরত। আচ্ছা, মাশাআল্লাহ। মানে গুনার স্থানে কি নাই, অবস্থান নাই। জি জি। তো জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, আর ওনার
শান মান কি বলবো, উনি মনে করেন আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফেমে মানে ফানা, মানে কি বলবো, আপনি নিজের জান মাল সব কিছু উৎসর্গকারীদের সাহাবা কেরাম তো সবাই এরকম, কিন্তু জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার নামটা স্পেশাল, কারণ উনি সব কিছু দিয়েছে। যেমন ওনার মধ্যে একটা জিন্দেগি আছে, যেমন হাদিসের বিভিন্ন কুলাসাতো আছে, মানে ক্ষুধার্তদেরকে খাবার খাওয়া, মানে আমার নবীর পায়গাম, এইটার উপর উনি বেশি আমল করতো। মানে দলে দলে মানুষদেরকে, অভাবীদেরকে, ক্ষুধার্ত মিসকিন, এখন মিসকিনও কাকে বলে এটাও একটা বিষয় আছে। তো উনি ওনাদেরকে কি খাবার খাওয়াইতেন, গড়ে নিয়ে যেতেন। আর ওনার মধ্যে এই জজবাটা বেশি ছিল, মানে আমার নবীর ফরমান, যারা মিসকিনদেরকে, অভাবীদেরকে, ক্ষুধার্তদেরকে খাবার দেয়, হাদিসের কুলাসা আল্লাহ তাদেরকে মোহাব্বত করে, ভালোবাসে, আমার নবীও আনুগত্যের মধ্যে এসে যায়। তো এই জিনিসটা উনি বেশি করতো, মানে অভাবীদেরকে বেশি খানা খাওয়াইতো। ইনার গুণাবলীর মধ্যে একটা গুণাবলী, ইশকে রসুল তো ছিল, অভাবীদেরকে কি করতো, খাবার খাওয়াতো। দ্বিতীয় গুণাবলীর মধ্যে আরেকটা বেশি ছিল, উনি বক্তা ছিলেন, মুবাল্লিগ ছিলেন, ভালো বলতে পারতেন, মানে বলার ভঙ্গিমা আকর্ষণীয় চুম্বকের মতো কাজ করতো ওনার, মানে এই এবিলিটি আছে। আর ওনার বক্তব্য মানুষকে কি করতো, মানে চুম্বকের মতো কাছে টেনে নিত, এই ধরনের ওনার গুণাবলী ছিল। তো জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্পেশাল যে খুসুসি বক্তা, তো এই জন্য ওনাকে কি কি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দূত হিসাবে অনেক জায়গায়ও যেতেন, পাঠানো হতো। এটা ছিল। তো ওনার এক উল্লেখযোগ্য একটা ঘটনা, যখন উনি আবিসিনিয়ার মধ্যে হিজরত করে, তখন কুফফার তৎকালীন যারা বিধর্মী ছিল, তারা আবিসিনিয়ার বাদশা নাজ্জাসির কাছে গিফট, উপকটন, যেটা তোফা নিয়ে হাজির। যেমন আজকে আমাদের দেশে যদি কেউ টাকা নিয়ে অন্য কোথাও চলে যায়, বাংলাদেশ গভর্নমেন্ট বলে ও লোকটা আমাকে দিয়ে, তো সে আমার এখানে কি খারাপ লোক, তো বিভিন্ন দেশে তাদেরকে কি করে, সহযোগিতা করে ধরার জন্য। ঠিক এই কুরাইশ লোকের মধ্যে দুইজন প্রতিনিধি গেল উপহার নিয়ে আবিসিনিয়া বাদশা নাজ্জাসির কাছে। এরা বাগি, আমাদের দেশের দেশদ্রোহী মনে করেন, ইনাদেরকে ফিরিয়ে দাও। এখন ঘটনা কি, বাদশা তো জানে না। এখন বাদশা উপহারও নিয়ে নিল, নেওয়ার পর প্রকৃত ঘটনা এদেরকে এইটাও বলছে, এরা কুরাইশবাসী, এরা এমন নাফরমান, মানে আপনাকে দেখলে সিজদা করবে না। আগের একটা রসম ছিল, বাদশাদেরকে কি দেখলে সিজদা করতো তাদের সম্মানে বা যেটা হোক। তো এটা উল্টা সিজদা বুঝিয়ে কানবাড়ি করা। তো জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমার নবীর প্রেমে পাগল, সিজদা করলে মওলাকে করব, আর কাউকে সিজদা করা ইসলামের তো অনুমতিও নাই। আর ইসলামে যদি সিজদা করার অনুমতি থাকতো, তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতো স্বামীকে সিজদা করো। তো ঠিক তেমনি কুরাইশরা গেছে, ওরা সিজদা করছে, কিন্তু জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা সিজদা করে নাই। তখন ওনার নাজ্জাসির সামনে উজির মন্ত্রী তো অনেক আছে, তো খানবাড়ি বলে, তোমরা কারা? তোমরা আমার ধর্মেরও না, কুরাইশের ধর্ম না, তোমরা নতুন কোন ধর্ম আবার আবির্ভাব করলা? এই ধরনের কোয়েশ্চেন। কিন্তু জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা সদা সর্বদা আমার নবীর প্রেমে পাগল এমন ছিল, মিথ্যা বলতো না, মানে সত্যটাই বলতো, হাকিকতটাই বলতো। তো হয়তো অনেকে আছে না, রাজাকে বাদশাকে রাজি করার জন্য এদিকেরটা ওদিক না, যেটা হক সেটাই, মানে সত্যকে সর্বদা প্রাধান্য দিত। তো সত্যকে প্রাধান্য দিলে লাভ কি? আমাদেরও কিন্তু জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে শিক্ষা পাওয়া যায়। যেমন বলো, তোমরা কোন ধর্মের? তখন উনি তো বক্তা ছিলেন, মনে করো মুবাল্লিগ, বলতে লাগলেন অনেক কথা। তার মধ্যে উনি বলল, আমরা অন্ধকারে ছিলাম, আমরা ফাতর পূজা করতাম, আমরা মানুষের সম্পদ কেড়ে নিতাম, আমরা দুর্বলকে আঘাত করতাম, আমরা মনে করো কি বলে জীবিত কন্যাকে কবর দিত, মানে যত আরবের তৎকালীন হারাবি ছিল, মানে মিথ্যা বলা, হারাবি সব করতাম, মানে কি করি নাই এমন হারাবি, এই ধরনের সবকিছু বলতে লাগলেন।
বলার পর বলল, আমাদের মধ্যে একজন রসুল আসছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যিনি আমাদেরকে সুবহানাল্লাহ। সত্য কি, হক কি, মানুষের সাথে মানবতা কি, ভালোবাসা কি, মানে মানুষের সাথে উপকার করা কি, জি জি, এভাবে আমাদেরকে অমানুষ থেকে, মানে মানুষ অন্ধকার করেছে। থেকে সত্যিকার মানুষ রূপে গড়ে তুলেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর উনি বলে, আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করিও না। মিথ্যা মানুষকে ধ্বংস করে, এটা হাদিস শরীফ। জি কিন্তু আবু জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যকে একদম কি সুন্দরভাবে উপস্থাপন করলো। আর উনি মুবাল্লিগে ছিল, দাইয়ে ছিল, আর নাজ্জাসী ওনার প্রতি কি হয়ে গেল, জি আকৃষ্ট হলো। আর কুরাইশদেরকে বললো, এদের যে উপহার এটা দিয়ে দাও, জি, এরা আমার মেহমান, যতদিন থাকতে চায় ততদিন থাকতে ততদিন থাকবে। জি। এদের গায়ে কেউ হাত যদি দেয় তাহলে তার খবর আছে। জি জি, মানে নাজ্জাসীর পক্ষ থেকে এলান হয়ে গেল আমানের, এলান হয়ে গেল দুস্তিওয়ালার, এলান হয়ে গেল নিরাপত্তার। কুরাইশরা বিফল হয়ে গেল। বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামের কাছে অনেকের কিও ছিল না, তলোয়ার ছিল না। কিন্তু আমার নবীর মহাব্বতে যখন এসে গেছে, বিজয় আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে গেছে। তো ইশকে রসুল যার যত বেশি হবে, সে সত্য কথা বলতে ভয় পায় না। জি, বেশ। কার সামনে বলে এটা চিন্তা করে না, জি, সে জি। ভাষা আমার কি, মানে আমি সত্য বলতেছি। দ্বিতীয়, পরদেশ মানে বিদেশ, ফবাস জিন্দেগি, অন্য দেশে আশ্রয় কেমন হবে, আমার পরিণতি কি হবে, এটার কোনো ফিকার নাই। কারণ আমার সাথে তো আল্লাহর দূত রসুল আছে। বেশক বেশক। মানে সত্যকে এখানে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগি থেকে মোটা মোটা কতগুলা কথার মধ্যে একটা পাওয়া যায়, সত্য সর্বদা বলা, সত্যের উপর অটল থাকা, জি। হকের উপর কষ্ট আসলে হিজরত হবে, কিন্তু হককে ছাড়া যাবে না। জি জি, বেশক বেশক। এটা জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগি, সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে আছে। বিনিময়ে কি হলো, ওনাদেরকে দামি দামি পোশাক দেওয়া হলো, মেহমানদারি করা হলো। জি জি, তো লাভটা কি, সত্যের জয় অবধারিত। এটা কি জি। বাস্তব এখানে আরেকটা দৃষ্টান্ত বিষয় দেখা যেটা আমি তুলতে চাচ্ছি সেটা হচ্ছে, এখানে কিন্তু যখন ইনারা হকের কথা বলতেছে যে আমাদের ধর্ম এটা শিখিয়েছে, আমাদের ধর্ম এটা শিখিয়েছে, আমাদের ধর্মের মধ্যে এটা আছে, আমরা পূর্বে এমন ছিলাম, আমাদের ধর্ম যেটা হক ধর্ম সেটা এমন এমন। বর্তমানে কিন্তু দাওয়াত ইসলামীর মুবাল্লিগরাও যখন কাউকে বলে যে এটা এমন, এটা এমন, এটা এমন, অনেকেই বলে এটা আবার কোন দল, এক্ষেত্রে আপনি কি বলবেন? এটা তো পুরানা, সেই পুরানা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যেই দর। কারণ দাওয়াত ইসলামী নতুন কিছু আবির্ভাব করে নাই, জি। নতুন কিছু প্রচার করে না। যাই বলে আমার নবীর সুন্নাত বলে। অনেকে বলে যে দাওয়াত ইসলামী এত শক্ত কেন, এত কঠিন কেন? দেখো, শরীয়তে যেটার উপর ছাড় নাই, আমি কেমনে ছাড় বেশক, দেব? বেশক। শরীয়ত বলে যেটা করো আমাকে করতে হবে। দেখেন, দাওয়াত ইসলামী নিজস্ব মতামত পেশ করে না, কোরআন ও হাদিসের আলোকে মানুষকে আহ্বান করে। দেখেন, দাওয়াত ইসলামী মূল মকসদ কি, মানুষ নেকির দিকে আসুক, জি। গুনাহ থেকে বেঁচে যাক। তো এই দুটোটা তো কোরআন হাদিসের সাথে কি মধ্যে আছে। তো দাওয়াত ইসলামী যদি কাউকে বলে নামাজ পড়ো, তো এটা তো নামাজ সালাদের দিকে আসে, এটা তো পুরানা কথা, নতুন কথা কি বললো? জি। দাওয়াত ইসলামী কাউকে যদি বলে হকের উপর থাকো, সত্য কথা বলো, এটা তো আমার নবীর অ্যাভেলেবেল হাদিসের মধ্যে আছে, সৎ কথা বলো, মিথ্যা পরিহার করো। দাওয়াত ইসলামী যদি কাউকে বলে কাউকে জুলুম করিও না, কাউকে আঘাত করিও না, এটা তো আমার নবীর হাদিসে মুবারাকা আছে। ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যার জবান, মুখ, হাত থেকে অপর মুসলমান নিরাপদ হবে না। বেশক, তো দাওয়াত ইসলামী নতুন কি কথা বলে? পুরনো। নতুন অনেকের লাগার কারণ আছে। আসলে তারা সহজগুলো নীতি নিতে অভ্যস্ত না, তো। নতুন লাগার কারণ আছে। জি হয়তো আমি জন্ম নিয়েছি যেই ঘরে, ইসলাম নামে দেখছি, হয়তো আমলে দেখি না। জি 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 জি, ঠিক আমি বলেছেন। জন্ম নিয়েছি যে ঘরে, হয়তো আমার বাপ নামাজ পড়ে, কিন্তু দাওয়াত ইসলামীওয়ালা যেভাবে বলে হয়তো বলে না, সেটা সে শুনে নাই। জি জি জি, ইসলাম ঘরে জন্ম নিয়েছি, কোরআন ও হাদিস যেটা শিখা, ইলমে দিন শিখা যেটা ফরজ কম্পালসারি বিষয়, ওটা আমি শিখি নাই। যার কারণে যখন আমি নতুন কোরআন ও হাদিসের কথা শুনি, তখন আমার নতুন লাগে, এটা তো এতদিন শুনি নাই, কোত্থেকে আসলা? এই কারণ। নালে দাওয়াত ইসলামীর পায়গাম প্রচার কোরআন ও হাদিসের উপর। জি জি, মানুষ দেখেন, সৎ কাজের আহ্বান, নেকির পথে আহ্বান, এটা তো সেই পুরানা কাজ। তো দাওয়াত ইসলামীর নতুন কাজ কি করলো?
কিছুতেই করে নাই। আসলে সে ছোট থেকে সহজগুলা নীতি নিতে দেখেন আগো মানুষ মাদ্রাসা বানাইতো, দাওয়াত ইসলামী এখন বানাই। আগো মানুষ মসজিদ নির্মাণ করে, এখন করে হ্যাঁ নতুন একটা হতে পারে। আগে চ্যানেল ছিল না, এখন দাওয়াত ইসলামী চ্যানেলে চলে আসছে। এটা হতে নতুন হতে পারে না, যুগের সাথে তাল মিলাতে হবে, নতুন কিচ্ছু নাই এখানে। জি বেশক, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসলে দেখুন যে শরীয়ত যেভাবে বলেছে, দাওয়াত ইসলামীও সেভাবে আমাদেরকে ডেলিভার করছে। দাওয়াত ইসলামের নিজস্ব কোনো রায় নেই, দাওয়াত ইসলামের নিজস্ব কোনো মত নেই, অভিমত নেই, এবং দাওয়াত ইসলামী শরিয়া বোর্ডের অধীনেই চলে। শরিয়া বোর্ড যা যা বলে, আমাদের দারুল ইফতা আহলে সুন্নাতের যে বোর্ড আছে, সেই বোর্ডের মাধ্যমে সবকিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মুসলিম উম্মার কাছে একটা জিনিস আমি বলি, অনেকে বলে ব্যবসার জন্য মিথ্যা বলা লাগে, তো দাওয়াত ইসলামী বলে কোরআন হাদিসের রেফার দিয়ে কোন অবস্থায় মিথ্যা বলা যাবে না। তো আপনি কেমনে বলবেন এটা বহুত খাট হয়ে গেছে, অনেক করা হয়ে গেছে দাওয়াত ইসলামী? ভাই দাওয়াত ইসলামী করা না রে ভাই। দেখেন করা যদি বলেন, অ্যান্টিবায়োটিক ছাড়া তো ওষুধ আমরা খাই না, রোগ হলে বলে অ্যান্টিবায়োটিক দিয়ে তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায়। তো দাওয়াত ইসলামীকে ভালোভাবে বোঝার জন্য আমাকে অধ্যয়ন করতে হবে, ইসলাম নিয়ে গবেষণা করতে হবে, কোরআন হাদিস পড়তে হবে। যেমন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে শিক্ষা সত্য সর্বদা, দেখেন একদিকে দুশমন গাড়ের উপর, আরেকদিকে ফরদেশ, আর ফরদেশে ভিন্ন ধর্ম অবলম্বনকারী, ওইখানে উনি সত্য বলতে কি করতেছে না, দ্বিধাবোধ করতেছে না। তো তার মানে কি এটা করা, বলেন না একটু রিয়াজ করো কোনোভাবে, আরে না, সত্যর জয় অবধারিত, সত্যের উপর তাকি, লাভ কি? যেটা আমরা শুনলাম আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগির মধ্যে। আচ্ছা, উনি তো এখানে আরেকটা কাজ করে, আজকে অনেকে বলে না মানবতার কাজ করো, তো উনার জীবনে এটাও ছিল, কুদার থেকে খাবার দিত, অভাবীকে খাবার খাওয়াইতো, মিসকিনকে খাবার খাওয়াইতো। তো দাওয়াত ইসলামিয়া তো এটা বলে, সাধারণ মানুষ এটা করে, তো নতুন কাজ কি কেন? বেশক আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসলে টপিকটা এজন্যই নিয়েছি যে অনেক ফলোয়ার আছে দাওয়াত ইসলামের, এবং হয়তোবা অনেকে এই প্রশ্নের সম্মুখীন হন বিভিন্ন সময় নেকির দাওয়াত দিতে গিয়ে, মাদিনী কাফেলায় সফর করতে গিয়ে, বিভিন্ন সময় এলাকায় কাজ করতে গিয়ে ফেস করেন যে আমাদেরকে অনেকে এই কথাটা বলে থাকে যে দাওয়াত ইসলামী আবার কোন দল, বা এটা আবার কোন ধরনের মানে দল বের হয়েছে। তো দাওয়াত ইসলামী ওই সংগঠন যেটা কোরআন ও হাদিসের মতেই পরিচালিত হয়, এটা নতুন কিছু নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। দর্শকের কল আছে, কলগুলো অনুষ্ঠানে শামিল করব। জি মোহাম্মদ আল আজিজ চাঁদপুর, জি ফরজানের রাসূল এই অনুষ্ঠানে আমাদের ইসলামের নাচ শুনে ইনশাআল্লাহ আমাদের হৃদয়টা প্রশান্তি আসছে। আল্লাহ তাআলা যেন মাদানী চ্যানেলের সাথে আমাদের সকলকে কবুল করে, আমিন আমিন আমিন। জি নেক্সট কল। গাইবান্ধা জেলা থেকে রায়হান। তো একটা গল্প শুনতে, টাকা নাই পয়সা নাই, কেমনে যাবো মদিনায়? কালাম শুনতে চাচ্ছেন, আল্লাহ পাক আপনাকে বরকত দিক। ইনশাআল্লাহ শোনানো হবে, আমাদের সাথেই থাকুন। ফেসবুকে অনেকে আছেন, নাইম ভাই আছেন, হাসান ভাই আছেন, এরপর হাসনাত ভাই আছেন, সবাই লিখছেন যে সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আলোচনা হচ্ছে। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। রাজশাহী থেকে মেসেজ এসেছে যে ওনারা পুরো পরিবার মাদানী চ্যানেল দেখেন, খুবই ভালো লাগে, উনি কালাম শুনতে চাচ্ছেন। প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, কালাম শোনানোর চেষ্টা করা হবে। জি শাহাদাত ভাই। আর টিয়া নাই ফইসে নাই কেনে যাইতা, সোনার মদিনা কেনে সাইতাম। আর টিয়া নাই পয়সে নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে সাইতাম। মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সে নাই, মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই। মনে হর ফাকির মতো উড়াল মারিতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে সাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা
কেনে সাইতাম আই যদি ওইতাম আকাশের তারা আই যদি ওইতাম আকাশের তারা সাইতাম মদিনা মনোয়ারা সাইতাম মদিনা মনোয়ারা চোখ পাগাই সাইতাম চোখ পাগাই সাইতাম চোখ পাগাই সাইতাম চোখ ফিরাইতাম আর টিয়া নাই পয়সে নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম ফাঁকি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি সোনার মদিনা সাইতাম গুরি গুরি সোনার মদিনা সাইতাম গুরি গুরি পাখি যদি হইতাম পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি মদিনা তাই তাই যাইতাম গুরি গুরি মদিনা সাই সাই ইয়া রাসূলুল্লাহ মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম সোনার মদিনা তাই হতে যাইও হতে যাই নবীর রওজাত সালাম দিও হতে যাই নবীর রওজাত সালাম দিও নবীর রওজাত সালাম দিলে ইয়া রাসূলুল্লাহ নবীর রওজাত সালাম দিলে নবীর রওজাত সালাম দিলে মন শান্তি পাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম। মাশাআল্লাহ, মারহাবা। দর্শক দেখছেন অনুষ্ঠান ফয়জান ইশকে রসুল। আলোচনা হচ্ছে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকে রসুল নিয়ে। আসুন আমরা আবারও ওনার কিছু জীবনের দিক নিয়ে আলোচনা শুনি। জি হুজুর, উনি ফানাফির রসুলও ছিলেন। ইশকে রসুল দিলে থাকলে মদিনা যাওয়া আসান হয়ে যায়। যেমন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলে ইশকে রসুল ছিল, জি, উনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। আচ্ছা, আমরা ম্যাক্সিমাম সাহাবীদের জীবনীর মধ্যে পাই যে ওনারা হিজরত করেছেন মদিনার উদ্দেশ্যে। তো কেন করেছে, কারণটা কি? জি, এটাও একটা কথা আছে। জি জি, ভালোবাসা একটা কথা আছে, কেউ ভালোবাসে বিভিন্ন দেশকে, চলে যায় সেখানে। কেউ ভালোবাসে বিভিন্ন জনকে, চলে যায় তার ঘরে। কেউ ভালোবাসে বিভিন্ন ব্যক্তিকে, ফিরে আসে। এমন অনেক ধরনের হতে পারে। জি,
সাহাবায়ে কেরাম কেন নিজের মাতৃভূমি ছেড়ে আমার নবীর কদমে চলে গেছে? জি, জি। কারণ ওনারা জানে নিজের মা বাপ ভাই বোন সব চাইতে বেশি, মাল দৌলত এবং জানের চাইতে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, বেশ, তাহলে প্রকৃত মুমিন। তো ওনারা এটা বাস্তব নমুনা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে। কারণ স্বাভাবিক মুখে বলা একটা, আর দেখিয়ে দেওয়ার একটা, আমলের মধ্যে নিয়ে আসা আর একটা, যেটা জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের জিন্দেগিতে পাওয়া যায়। কারণ ওনারা শুধু মুখে বলার মধ্যে সীমাবদ্ধ ছিল না, প্র্যাকটিক্যালি। যেমন যদি একজন মানুষ প্র্যাকটিক্যালি না হয়, জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বার দেশ ছাড়ে কেমনে? যদি নবীর প্রেম সবচেয়ে বেশি না হয়, নবীর দিনকে হিফাজত করার জন্য গড় ছেড়ে আবিসিনিয়া যায় কেমনে? আমরা তো অনেকে যাই এক দেশ থেকে অন্য দেশে, কি দন দৌলত বা ভালো ইনকামের জন্য বা ব্যবসার জন্য। কিন্তু সাহাবায়ে কেরাম হিজরত করেছে কেন? আল্লাহ এবং তার রাসূলের মহাব্বতের কারণ, আর কিছু নেই। আর এছাড়াও হুজুর তৎকালীন হিজরতটা কত কষ্টকর ছিল, আর এখন কত আসান, রাস্তায় রাস্তায় হোটেল গাড়ি সব আরামায়েশ। তখন তো কিচ্ছু নাই। তখনকার কষ্ট এখন যদি যারা করে, মানুষ সফরও করতো না। জি জি জি, আসলে বলার উদ্দেশ্য, জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে এত ফিদা, বলা হচ্ছে উনি মানে আল্লাহ রাসূলের প্রেমে এত পাগল, মানুষের সাথে কি সুসম্পর্ক বজায় রাখত, আত্মীয়তার বন্ধন বলেন, উনিও এটা বজায় রাখত। সুবহানাল্লাহ। আজকে ভালো দেখেন, আপনি যাকে ভালোবাসবেন না তার কথার উপর আমল করবেন, এটা হচ্ছে ভালোবাসার নমুনা। জি, আজকে স্বাভাবিক যুবক যুবতীরা করে, দুনিয়ার যারা বিভিন্ন স্টাইলে ভালোবাসাকে বলে এটা করে, কিন্তু জি জি জি, কিন্তু হাকিকতে এটা ভালোবাসা না। হাকিকতের ভালোবাসা আপনি যাকে আইডল বানাইলেন, যাকে আপনার জিন্দগির মূল আদর্শ বানাইলেন, ওই আদর্শের উপর নিজেকে সঁপে দেওয়া, সাজিয়ে নেওয়া। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এটা ছিল। বেশ, দেখেন ওনার কাছে টাকা ছিল, কিন্তু টাকাগুলা কি অসহায় গরিবদের মধ্যে বিতরণ করে দিত। জি জি, বেশ। কারণ কেন? কিতাবে আছে এটা, আমার প্রতিবেশী যদি রাতে না খেয়ে ঘুমায়, আমি ঘুমাই গেলাম, কালকে আমি কি জবাব দেব? কি জবাব? মানে আমার প্রতিবেশী অনাহারে আছে, আমি খবর কেন নিলাম না? আমি তো খাইছি। দেখেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের জিন্দেগির মধ্যে টাকা মুখ্য বিষয় ছিল না। মুখ্য বিষয় ছিল আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত, রাজি করা। মানে আল্লাহ রাসূল কোন আমলে রাজি, ওটা আমি কিভাবে করব? বেশ, আল্লাহ রাসূল কোন ইবাদতে রাজি, ওটা বেশি কিভাবে করব? এটাই ছিল তো মূল মুখ্য বিষয় এদের কাছে। আর উল্টা বর্তমানে যে আমরা দেখি, কোন ব্যবসা করলে বেশি লাভ, কিভাবে চালাইলে বেশি প্রফিট। ও ভাই, মানুষকে ঠগিয়ে এই ধরনের পোশাক দরকার কি? দরকার। দেখেন আপনি যদি কাউকে ঠগায়, বাস্তবিক সে ঠগে না, আমি ঠগে গেছি। কখন দেখব? যখন মারা যাব, যখন কবরে যাব। আর জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা দেখেন না, উনি শহীদ হয়েছে, জি, কিন্তু বলা হচ্ছে উনি জান্নাতে ঘুরতেছে। সুবহানাল্লাহ, জান্নাতে ঘুরতেছে, এটা কেমন জিনিস? দুনিয়া থেকে শহীদ হয়েছে ঠিক, কিন্তু ঘুরতেছে কোথায়? জান্নাতের মধ্যে। জান্নাতে। তাহলে আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত ওনাকে জান্নাত পৌঁছে দিয়েছে, সত্য বলার কারণে জান্নাত পৌঁছে দিয়েছে, গরিব দুঃখীকে সেবা করার কারণে জান্নাত পৌঁছে দিয়েছে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কারণে জান্নাত পৌঁছে দিয়েছে, নবীর প্রেমে হিজরত করার কারণে জান্নাত পৌঁছে দিয়েছে, আমার নবীর প্রেমে মাল উৎসর্গ করার কারণে জান্নাত পৌঁছে দিয়েছে, এবং কি জাহান্নাম পর্যন্ত দিয়ে দিয়েছে। হায় হায়, এটা তো ছোট মিটো বিষয় না। অনেকে জান বাঁচানোর জন্য অর্থ ব্যয় করে, আর উনি নবীর প্রেমের জন্য জান দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাকিকতের কামিয়াবি যদি আমরা দেখি না, সাকসেসকে জি, আমরা সাকসেস তাকে বলি যে যত বেশি বাড়ি গাড়ি করে মনে হয়, যত বেশি ব্যাংক ব্যালেন্স করে মনে হয়, যত বেশি ফেমাস মনে হয়। সত্যিকার সাকসেস ওই ব্যক্তি যাকে কেউ চিনে না মনে করেন, কিন্তু তার উপর আল্লাহ এবং তার রাসূল আছে, রাজি হয়ে গেছে। জি, বেশ। কোনো দৌলতের দরকার নাই এটার জন্য। দেন এই টিয়া নাই, পয়সা নাই, গাইছেন একটা। আসলে আল্লাহ রাসূলের মহব্বত থাকলে টাকা পয়সাও লাগে না, কিছু লাগে না, আসলে কিছু লাগে না, কিছু লাগে না। বেশক, কখন কার ডাক এসে যাবে এটা সেই বলতেও পারবে না। কারণ মহব্বত
কিতাবে আছে মোহাব্বত এমন জিনিস, মোহাব্বত থাকা দরকার। মোহাব্বত থাকলে দূর কখনো দূর হয় না। আমি দেখেন, আপনি হয়তো বলতে পারেন দূরে, কিন্তু মোহাব্বত যদি থাকে না, তাহলে মোহাব্বতওয়ালা যার সাথে তার চলন বলন কিভাবে সব কি মোহাব্বতকারী অনুধাবন করতে পারে। তো জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বত কেমন আমি আপনাকে বলি। উনি দিনের জন্য ফানা ছিল, দিন ইসলামের জন্য। কেমন ফানা? বলা হচ্ছে উনি দিনের জন্য জান দেওয়ার জন্য, অর্থাৎ আমি আমার দিন ইসলামকে সমুন্নত রাখবো। হ্যাঁ, ওনার এই ফিটে 70টা এক রেওয়ায়েতে, আরেক রেওয়ায়েতে 90টা তীর এবং কি জখম। মানে দিনের ডঙ্কা, দিনের ঝান্ডা, পতাকাকে বুলন্দ করব, এটাকে ছাড়বো না। জি জি, মানে আহতর উপর আহত, তারপরে ইসলামের ঝান্ডা ছাড়ে নাই, ইসলামকে ছাড়ে নাই, আখির জান দিয়ে দিয়েছে। এটাই তো মহব্বতের রাসূল। মহাব্বত যদি আল্লাহ রসুলের সাথে হয় তাহলে লাভ কি? আর দুনিয়াদারের সাথে যদি হয় তাহলে ক্ষতি কি? অনেক বড় ক্ষতি আছে। কারণ ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে এরকম, দুনিয়াতে যে যার সাথে মহাব্বত ভালোবাসা রাখবে তার সাথে তার হাসর হবে। আল মারউ মা মান আহাব্বা। এখন আমরা যারা যাকে লাইক করি, যাকে মহাব্বত করি, একটু চিন্তা করি, সে কি আল্লাহওয়ালা, সে কি নবী প্রেমিক, সে কি মদিনাওয়ালা, না অন্য কেউ? মানে আমি যার জন্য ফানা, সে কে? জি, তার সাথে তো আমার হাসর হবে। জি জি জি। অনেকে স্ত্রীকে মহব্বত করে, ভাইকে মহব্বত করে, দুস্থকে মহব্বত করে, অনেকে বসকে এক একজনকে মহব্বত করে। একটু চিন্তা করি, নাজাত ওয়ালাকে, জি, নাজাত প্রাপ্তকে। তা আমি তো বলবো জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সবচাইতে বেশি আল্লাহ রসুলকে মহব্বত করি। কারণ কিতাবে আছে কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে, 70,000 রশি হবে জাহান্নামের, 70টি না 70,000 জাহান্নামকে বেঁধে আনবে। মনে করেন আজকে আমাদের দেশে পাগলা মহিষ, গরু বা হাতিকে বাঁধা হয় মনে করেন, তো ওই দিন জাহান্নামকে এই ধরনের 70,000 রশি মানে বাঁধন দিয়ে আনা হবে। জাহান্নামের আওয়াজ, গর্জন বলা হচ্ছে 500 বছর 1000 বছর দূর থেকে কি শোনা যাবে। মানুষ এটা শুনে বেকারার হয়ে যাবে ভয়ে, সবাই বলবে ইয়া নফসি। মানে আদম থেকে ঈসা নবী সবাই, একমাত্র আমাদের নবী বলবে উম্মতি উম্মতি, একমাত্র নবী আমার নবী শাফাতে কুবরা, সুপারিশের পর বাকি সবাই সুপারিশ করবে। কিন্তু কথা হচ্ছে একটাই, যদি আমি দুনিয়ায় যার সাথে লাইক ভালোবাসা, তার সাথে হাসর হবে, ওই ভালোবাসাটা সবচাইতে বেশি আল্লাহ রসুলের সাথে হোক। কারণ আমার নবীর সাথে হাসর হলে কালকে কিয়ামতে নাজাত পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হুজুর, অনেকেই মহব্বত করে মুখে কিন্তু অন্তরে না, বা অনেকে মহব্বত করে কিন্তু মহব্বতের যে বহিঃপ্রকাশ সেটা নিজের মধ্যে আনতে চায় না। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? যে অনেকে বলে যে আমি আশিকে রসুল, ঠিক আছে, কিন্তু যে আল্লাহ তাআলা রসুল যেভাবে আমাদেরকে হুকুম করেছেন দাড়ি রাখার ব্যাপারে, নামাজ পড়ার ব্যাপারে, দরুদ পড়ার ব্যাপারে যে উৎসাহগুলো দিয়েছেন সেগুলোর প্রতি আমরা ঝুঁকতে চাই না। এমনি কিন্তু আমরা অনেক বড় আশিকে রসুল। সাহাবায়ে কেরামের চাইতে সবচেয়ে বড় আশিক রসুল আর কেউ ছিল না, মুখে নয়, কর্ম ছিল, জান দিয়েও ছিল। বেশক দেখেন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা কর্মের মধ্যে নবীর মহব্বত ভালোবাসা জাহির করত, অন্তর ছিল, জানও দিছে। দেখেন আমরা ভালোবাসি, ভালোবাসাটা কর্মে অন্তরে আসতে হবে। দেখেন ঈমানের 3টি অবস্থান সমন্বয়: মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কর্মে বাস্তবায়ন করা। ঠিক এখন আমি ভালোবাসি বলি আল্লাহ রসুলকে, কিন্তু দেখেন আল্লাহ পাক অনুসরণ করার জন্য কিয়ামত অবধি মানুষের জন্য রাহমাতুল লিল আলামিনকে প্রেরণ করেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতে খাওয়া দাওয়া, চলা ফেরা, লেনদেন, শাদি, ব্যবসা, জিন্দেগি, ঘুম, আরাম, ওভারঅল সব কিছু একজন বান্দা কিভাবে করা দরকার আমাদের সামনে তো প্র্যাকটিক্যাল আছে।
জি 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 আমরা ওগুলো আমল করি না, এটাই তো মুহাব্বত রাসূলুল্লাহ। জি হুজুর, এখানে আমি একটা বিষয় না তুললেই নয়, সেটা হচ্ছে বর্তমান যুবকদের একটা বিষয়ে খুবই মানে ইন্টারেস্ট নাই বললেই চলে। হ্যাঁ, তারা মহব্বতের রসুল নিয়েই তো আলোচনা হচ্ছে না, মহব্বতের রসুলের অন্যতম একটা বহিঃপ্রকাশ হচ্ছে মুখে দাড়ি সাজানো। এটার প্রতি আজকে অনেক নওজওয়ান উদাসীন, এবং তাদেরকে যখন ইনফিরাদি কোশিশ করা হয় তারা অনেক ক্ষেত্রে বলে যে আমার এটা হবে না, হয়তো বা এটা রাখলে এটার ক্ষেত্রে বাধা আসবে, বা বিয়ে কীভাবে করব, আচ্ছা জব কিভাবে হবে, বা আমি ভালো পজিশনে কীভাবে যাবো। আচ্ছা স্যার, এই বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন একটু যদি বলতেন? কেননা আমি যেটা দেখি যে অন্যগুলো তো ধারণ করা ইজি, আপনার মধ্যে কি এটা ছিল না? এটা যখন আপনিও তো যুবক, হ্যাঁ, আপনি কি মেহরুম বিবাহ থেকে? না হুজুর, আলহামদুলিল্লাহ। আপনি কি মেহরুম ইনকাম থেকে? না আলহামদুলিল্লাহ। আপনি কি মেহরুম সমাজ থেকে? না। ও ভাই, এটা কি দেখেন, আল্লাহ রাসূলের সুন্নাত মানুষের ইজ্জত ওয়াকারকে বাড়ায়। সুবহানাল্লাহ। নবীর সুন্নাত যত আমল করব আমি আপনি, এটা আমার দুনিয়াবি লাভ, কবরে লাভ, কিয়ামতে লাভ। আচ্ছা স্যার, অনেকে মনে করা হয়তো দাড়িকে তাকে সুন্দর লাগবে না, এক্ষেত্রে আপনি কি বলবেন? আমি বলি, যারা নবীর সুন্নতকে ত্যাগ করে, জি হ্যাঁ, জি, সেই নিজের ফাঁয়ে নিজে কুড়াল মারে। কিভাবে মারে? যেমন আমি এখন, আমার বয়স হতে পারে মানে ধরেন কি 48 যায়, কিন্তু আমার সমবয়সী যারা আছে না, সবাই বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি নেই। কেমনে বৃদ্ধ হয়ে গেছে? মনে করে এরা 40-এর পরে দাড়ি রাখছে, সব নানা হইয়া সাদা হইয়া খেয়ে গেছে। কেন? কারণটা কি? কারণ তারা আগে না রাখার জন্য বিভিন্ন ধরনের কি কুর ব্লেড ইউজ করতো, এখন বৃদ্ধ হয়ে গেছে। এক, দাড়ির মধ্যে আমার নবীর নূর সুন্নাত, এটার মধ্যে লস তো কিছু নাই। এক, এটার মধ্যে ইজ্জত কি? এক, নবীর সুন্নত আদায় হলো। দুই, কে কি বললো এটা দেখবো না, আমার নবীর সুন্নত দাড়ি রাখা, জি, আমার নবীর সুন্নত আমল করা। আমি এই ফিতনা ফেসাদের যুগে যখন মানুষ এটাকে নিয়ে টল করে, উল্টা সিধা বলে, আমি এটা পালন করলাম, যে যাই বলো, আমি তো শত শহীদের সোয়াব পেয়ে গেলাম। ও ভাই, আমার তো নেকির দরকার। সুবহানাল্লাহ। কে কি বললো, এটা কিসের দরকার? জি জি জি, আল্লাহ পাক সবার মুকাদ্দরে বউ কোনটা আছে লিখে দিছে, সবাই তো তকদির বিশ্বাস করে। জি, এখানে তো বলে না যে দাড়ি রাখবে সেই বউ পাইতা না। ও ভাই, এটা কি? আর দাড়ি যে রাখছে সেই এর সাথে আলাপ আলাপ কি উল্টা তো নাই, সবার মুকাদ্দরে যেটা আছে ওইটাই হবে। আমরা দেখেন তকদিরের উপর বিশ্বাস রাখা দরকার, রাখতে হবে। জি, হ্যাঁ, আমার রিজিকের মালিক যেমন, ঠিক আমার কে স্ত্রী হবে সেটা লিপিবদ্ধ আছে, আমার মত কখন যেভাবে লিপিবদ্ধ আছে, ইনকামও লিপিবদ্ধ, সব আছে, তো স্ত্রীও লিপিবদ্ধ আছে। জি জি। তো আমি কেন সামান্য একটা মেয়ের জন্য, দেখেন আজকের দুনিয়ার মেয়ের জন্য যারা এটাকে মনে করে পরিহার করে, আল্লাহ তো জান্নাতীদেরকে এমন হুর দিবে যেটা দুনিয়ার যদি এরা যদি কি প্রকাশ পায়, বলে তুতুদের যদি সমুদ্রের নোনা পানি, তো এটা মিঠা হয়ে যাবে। দেখেন আজকে আপনি দেখবেন আমার শরীর কালো, আপনারটা সাদা, কিন্তু হাড্ডিটা কি কেউ দেখা যাচ্ছে না, কিন্তু জান্নাতি হুরদের হাত দিন মগজ পর্যন্ত দেখা যাবে। বলে তাদেরকে যত কাপড় পরা, শুধু সৌন্দর্য আর কি সৌন্দর্য। এটা কাদের জন্য? যেই নেককার বান্দা আল্লাহ এবং তার রাসূলের তরিকায় জীবন গড়ে, তাদের জন্য। এখন আপনি যদি বলেন দুনিয়াদার স্ত্রী কি বলে, দেখেন স্ত্রীর কথা রাখবা না নবীর কথা রাখবা? স্ত্রী যদি বলে নামাজ পড়িও না, তখন স্ত্রীর কথা মানা যাবে না। মা বাপ বলে যেভাবে ইনকাম করো, তখন মা বাপের কথা মানা যাবে না, কারণ আগে আল্লাহ এবং তার রাসূল, তারপর মা বাপ। জি জি। কারণ মা বাপের কথা কারণে শরীয়তকে পরিহার করা যাবে না। হ্যাঁ, মা বাপকে রাজি করব, কিন্তু শরীয়তের ভেতরে থেকে জি জি, শরীয়তকে পরিহার করে নয়। এখন আপনি বলে আমার আম্মু নারাজ, বলে তোর এখনো টাইম হয় নাই। ও ভাই, টাইম কখন হয়েছে আল্লাহ ভালো জানে। আল্লাহ কোনো নাবালেকের মুখে কি দাড়ি উঠাইছে? মহিলার মুখে তো দাড়ি উঠানো, বলে তুমি তো এখনো বাচ্চা। জি জি, যখন তার দাড়ি উঠে যায় সে আর বাচ্চা নাই। আল্লাহ পাকের ফয়সালা, বালেক যখন হয় না, দাড়ি ছিল না, বালেকের কিছু উঠে গেছে। তো নবীর সুন্নাত শুধু দাড়ি বলি না, আমি প্রতিটি ক্ষেত্র, প্রতিটি অবস্থানে নবীর সুন্নতকে আঁকড়ায় ধরি। কারণ এই ফিতনার যুগে, দেখ আপনি বলতেন দাড়ি রাখে নাকি, আমি যদি হাজারও রাখে, কিন্তু রাখার বিভিন্ন কাট, বিভিন্ন সাইজ, কেউ নায়ক, কেউ গায়ক, কেউ খেলোয়াড়। আমি তাদেরকে বলবো, আমি আমার চেহারার কাইটিং, দাড়ির কাটিংটা কোনো নায়কের স্টাইলে রাখলাম, কোনো গায়কের বা কোনো খেলোয়াড়ের।
আল্লাহ না করুক যদি কিয়ামত আমার তার সাথে হয়। হায় হায় কারণ আমি যাকে মহাব্বত করলাম, যার ভালোবাসায় নিজের স্টাইলকে নিজেকে সাজাইলাম, অনেকে চুলও কাটে এরকম, কিন্তু চুল কাটার তো সুন্নত তরিকাও আছে। জি জি তো যদি আল্লাহ না করুক, যারদের উপর আল্লাহ নারাজ, এই ধরনের বান্দার সাথে যদি আমার আপনার হাসর হয়, আমাদের কি হবে? বেশ তা আমি বলবো ইয়া যুবক যুবতী সবাইকে, চোর ফিকরের দুনিয়া কি, চল মদিনে চলতে হ্যাঁ। এটাই হচ্ছে নিয়ামত, এটাই হচ্ছে সাকসেস, ইনশাআল্লাহ। এটা হচ্ছে কামিয়াবি, এর বিকল্প রাস্তা নেই। জি জি বেশক। তো দর্শক খুব সুন্দরভাবে আমাদের কামাল ভাই বুঝিয়ে দিয়েছেন যে আসলে দেখুন দাড়ির হচ্ছে পুরুষের সৌন্দর্য আর চুল হচ্ছে নারীদের সৌন্দর্য। তো আল্লাহ তাআলা বেহতর জানেন না যে দাড়িতে পুরুষদেরকে কেমন লাগবে, এই জন্যই তো পুরুষদেরকে এটা দান করা হয়েছে। তো আমি আপনাদেরকে বলবো যে আজকে ইশকে রাসূল নিয়ে আলোচনা হয়েছে, আমি সেইটা তোলার এটাই একটা উদ্দেশ্য ছিল যে আজকে নওজোয়ান এটার প্রতি খুব উদাসীন। আমি বলবো নওজোয়ান আমরা দুনিয়ার আইডল দুনিয়াদার কাউকে না বানাই, জি জি আল্লাহ রসুলের উসওয়াতুল হাসানাকে বানাই। সবচেয়ে উত্তম আদর্শ, আমার নবী সত্য বলতো, হালাল ইনকাম, সৎ পথে, সত্য, মা বাপের সেবা, যেটা আমাদেরকে ইসলাম শিখায় জি, জি। আমরা ওই মোতাবেক তাকে। আজকে দেখেন আপনি ব্যবসা করেন, প্রত্যেক ব্যবসায়ী ভালো একজন ম্যানেজার চাই, সৎ একজন ম্যানেজার চাই, নেককার একজন ম্যানেজার চাই। চুরি করে দেখে কি পছন্দ করে? পছন্দ করে না। ও ভাই নেককারের দাম সব কানে আছে। এক কথায় কে কি বলে বাদ দিই, শরীয়তের উপর নিজের জীবনকে ডুবিয়ে দিই। জি বেশক। এই জন্যই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রতিনিয়ত আমাকে আপনাকে ইশকে রাসূলের মহব্বতের সুধা পান করাচ্ছে। আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান ইনশাআল্লাহ। নিজের অন্তরের মধ্যে যখন ইশকে রাসূলের প্রদীপ যখন প্রজ্বলিত হয়ে যাবে, আলো যখন প্রজ্বলিত হয়ে যাবে, তখন ইনশাআল্লাহ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আহকাম আছে, হুকুম আছে, আমাদের জন্য উৎসাহ দেওয়া হয়েছে, সেগুলোর উপর আমরা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করতে পারবো, আমল করার সৌভাগ্য অর্জন করবো। আজকে এতটুকুই। আল্লাহ কারীম আমাদের সবাইকে আজকের অনুষ্ঠান থেকে যা কিছু শিখেছে এর উপর আমল করার তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি।